নমস্কার বন্ধুরা, শীতের সকালে কিংবা শীতের রাতে একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে একবার বলবো শীতের সবজি দিয়ে এই লোভনীয় খাবারটা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার হয় খেতে, খুবই কম সময়ে তৈরি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা গরম গরম চায়ের সঙ্গেও ভালো লাগে, আবার যে কোনো সবজি দিয়েও ভালো লাগে, আর মাংসের সঙ্গে তো অসাধারণ লাগে এই খাবারটা খেতে। খুবই কম সময়ে নির্ঝঞ্ঝায় এই খাবারটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো আসুন এটাই আজকে তৈরি করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। তো ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। খুবই মজার আর খুবই সুস্বাদু এই খাবারটা খেতে হয়। এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে এই খাবারটা। তো আপনাদের হাতের কাছে যে যে উপকরণ থাকবে আপনারা সেগুলোই নিয়ে নেবেন, শীতের টাটকা সবজিগুলো। এখানে দেখুন আমি নিয়েছি শীতের সবজি, গাজর গ্রেট করে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর একটু ফ্লেভার হবে ধনেপাতা আর আদার। এইবার আমি উনুনে একটা প্যান বসিয়ে খুবই সামান্য একটু জল দেবো, গ্যাসটাকে একেবারে লো করে রেখে এগুলোকে দিয়ে দেবো আর সামান্য একটু লবণ দেবো, একটু ঢেকে দেবো লো হিটে। এইটাকে একটু হালকা নরম করে নেব, সেদ্ধ করার কোনো দরকার নেই। ভালো করে একদম নেড়ে চেড়ে জলের সাথে, দেখুন জলটা কত কম দিয়েছি, এটাকে একটু ঢেকে একটু মিনিট পাঁচেক আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধটা হয়ে গেল। আমি কিন্তু শুধু একটু নরম করেছি, একেবারে সেদ্ধ করার কোনো দরকার নেই। মানে মিক্সিতে দিয়ে পেস্ট করতে যেন সুবিধা হয় তার জন্যই হালকা একটু নরম করেছি। এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে দেবো, জলটাকে একটু ছেঁকে দেবো, তাহলে এটা পেস্ট করতেও সুবিধা হবে, আর যখন মাখাবো আমি মাখাতেও আটা কিংবা ময়দা সেটা কিন্তু বেশি লাগবে না। তো আমি জলটাকে রেখে দিলাম, এই জলটা যখন মাখানোর সময় প্রয়োজন পড়বে দেওয়া যাবে। তো এই পেস্টটা আমি করেছি একদম মিহি করে না, কিন্তু হালকা একটু দানা দানা করেছি, তাহলে খাওয়ার সময় খাবারটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি মিক্সির থেকে একটা থালাতে এটা নিয়ে নিলাম, চামচটাকে তুলে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আরও একটু কাঁচা ধনেপাতা এখানে কুচি করে কেটে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। ধনেপাতা আদা এই দুটোর মিশ্রণে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। হাফ চামচ চিনি দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল মিষ্টির ব্যালেন্সটাও খাবারের স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। এখানে হাফ চামচ জোয়ান হাতে একটু ম্যাশ করে দিলাম, আর গ্যাস অম্বলের সমস্যা হবে না। মশলা হিসাবে আমি দিলাম ভাজা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে 1 চামচ। ব্যাস এইটুকুই মশলা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। এবার আমি এটাকে মাখাচ্ছি আটা দিয়ে। আমি 1 বাটি আটা প্রথমে দিলাম, তারপরে একটুখানি মেখে নিয়ে 1 চামচ সাদা তেল দিলাম, তারপরে আরও হাফ বাটি আটা এখানে দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। কোনো রকম কিন্তু জলের আর দরকার পড়েনি, আমার এর মধ্যে যতটা জল ছিল তাতেই মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। তো দেখুন অবশ্যই কিন্তু একটু সফট করে ভালো করে মাখাবেন। তো এই মাখাটা মাখানোর পর বন্ধুরা আপনারা এটাকে পরোটাও তৈরি করতে পারেন এবং প্লেন রুটিও তৈরি করতে পারেন, আবার কিন্তু লুচিও তৈরি করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো আমি আজকে তৈরি করব লুচি। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে শীতের সবজি দিয়ে এই খাবারগুলো। খুব চটপটা হয় খেতে, মুখরোচকও হয়, খুব সুন্দর কিন্তু খেতে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তাদের কাছে অনুরোধ করব এইভাবে শীতের সবজি দিয়ে এই চটপটা খাবারগুলো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। চায়ের সঙ্গে যেমন ভালো লাগে, সবজি মাংস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই খাবারগুলো। এইবার আমি একটা করে একটু মোটা মোটা করে বেলবো, কারণ তাহলে মানে এই কচুরিগুলো খেতে ভালো লাগবে। তো প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলবে। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। বেশি মশলাও কিন্তু লাগে না, এখানে উপকরণও তেমন কিছু লাগে না। আপনার হাতের কাছে যে যে সবজি থাকবে সেইগুলো দিয়ে আপনারা এইভাবে তৈরি করে নেবেন। খুব মজার একটা খাবার। দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছে, এই কচুরিগুলো খেতে অসম্ভব মজার লাগে। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আমিও চেষ্টা করি আপনাদের পাশে যতটা সময় পাই থাকার, কাজ করতে করতেও আমি আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। তো সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রেসিপি যদি না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগবে। সকালবেলায় ব্রেকফাস্টেও ভালো লাগে, আবার রাতে ডিনারেও কিন্তু এই খাবারগুলো চটপট আপনারা তৈরি করে খেতে পারেন। দেখুন কত সুন্দর ফুলকো আর কতটা লোভনীয় খাবারটা আমার কত সহজে তৈরি হয়ে গেল। শীতের সবজি আমরা অনেকে এখনও আছি যে পছন্দ করি না, বিশেষ করে বাচ্চারা সবজি তো একেবারে খেতে চায় না। তো যে কোনো সবজি দিয়ে আপনারা এইভাবে খাবারটা তৈরি করে দেবেন, দেখবেন প্রত্যেক বাচ্চা একদম মনের সুখে মনের আনন্দে এই খাবারগুলো খেয়ে নেবে। কখনো ওরা বুঝতেই পারবে না আমরা খাবারগুলো
কিভাবে ওদের তৈরি করে দিলাম। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা না খেয়ে থাকলে একবার অনুরোধ করব খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।